আজকে আমরা ডায়াবেটিস, বিশেষ করে ডায়াবেটিস মেলাইটাসের প্যাথোফিজিওলজিক্যাল কন্ডিশন, তার মানে হলো ডায়াবেটিস কি, সেটি বোঝার চেষ্টা করব। সেই জন্য আমরা কয়েকটি জিনিস ব্যবহার করব। এখানে আছে মানবদেহের একটি মডেল, এখানে আছে কিছু সুন্দর সুন্দর ফিগার, কিছু রং পেন্সিল ও খাতা কলম। ডায়াবেটিস বুঝতে গেলে আপনাকে মানবদেহের একটি অর্গান বা অঙ্গ সম্পর্কে বিশেষ নজর দিতে হবে। সেটি হলো এই যে পাকস্থলীর নিচে থাকা এই প্যানক্রিয়াস। ডায়াবেটিসের মূল কারণ হলো ইনসুলিনের অভাব, ইনসুলিনের কার্যকারিতার ঘাটতি, তার মানে হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। এর মধ্যে একটি কারণ অথবা উভয় কারণ, মানে দুইটি কারণই থাকতে পারে। সেটি বুঝতে গেলে সর্বপ্রথম ইনসুলিন কি বা ইনসুলিন রেজিস্ট্যান্স কি সে সম্পর্কে বুঝতে হবে। ধরুন আমি কাগজে এখানে ওই যে মানবদেহের এই প্যানক্রিয়াস অগ্নাশয় এঁকে রেখেছি, এই অগ্নাশয়ের একটি অংশ আমি এখানে রং করা পেন্সিলে এঁকেছি। প্যানক্রিয়াস একটা মিক্সড গ্ল্যান্ড, এখানে অনেক হরমোন তৈরি হয়। সেই ক্ষেত্রে ইনসুলিন এবং গ্লুকাগন এই দুটির কথা মনে রাখুন। প্যানক্রিয়াসের সেলগুলির মধ্যে এই যে রং করা এগুলিকে বলা হয় বিটা সেল, এবং এই যে এই রং করা এগুলিকে বলা হয় আলফা সেল। আমি বোঝার জন্য এই যে বিটা সেল থেকে এই ছোট ছোট যে সেলগুলি আমি এঁকেছি এগুলিকে নাম হলো ইনসুলিন, তার মানে হলো বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন বা বের হয়। অন্যদিকে আলফা সেল থেকে এই গ্লুকাগন, ছোট ছোট যে সেলগুলি এঁকেছি এই গ্লুকাগন বের হয়। ডায়াবেটিস বুঝতে গেলে সর্বপ্রথম এই ইনসুলিন এবং গ্লুকাগনের যে স্বাভাবিক কাজ আছে সেটি বুঝতে হবে। সেটি বোঝার জন্য আমি এখানে একটি মানব রক্তনালী এঁকেছি, সেখান থেকে বোঝার চেষ্টা করব। যার এই যে লাল লাল অংশগুলি দেখা যাচ্ছে এগুলি হলো আরবিসি বা রেড ব্লাড সেল, অন্যদিকে এই যে এগুলি হলো ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল। অন্যদিকে এই ছোট ছোট যে সবুজ ফোঁটাগুলি দেখা যাচ্ছে এগুলি হলো গ্লুকোজ। এখন কথা হলো এই গ্লুকোজ কোত্থেকে আসে? আমরা যখন কার্বোহাইড্রেট জাতীয় যেমন ভাত, রুটি, চিনি ইত্যাদি খাবার খাই তখন সেখান থেকে কার্বোহাইড্রেট ভেঙে এই গ্লুকোজগুলি রক্তে চলাচল করে। মানবদেহে প্রতিদিন যেই পরিমাণে কার্বোহাইড্রেট অথবা গ্লুকোজ লাগে তার চেয়ে কম অথবা বেশি আমরা গ্রহণ করতে পারি। প্রথমে বেশি দিয়ে শুরু করি। এটি বোঝার জন্য আমাকে একটি অঙ্ক করতে হবে। যেমন ধরুন মানবদেহে প্রতিদিন যেই পরিমাণ গ্লুকোজ লাগবে সেটির পরিমাণ হলো 100 ইউনিট, কিন্তু কোনো কারণে আমি যদি 120 ইউনিট অথবা এই 100 ইউনিটের বেশি যে কোনো অ্যামাউন্টই হতে পারে তার বেশি গ্লুকোজ আমরা খাই অথবা গ্রহণ করি, তাহলে কি হবে? ধরুন আমার শরীরে 100 ইউনিট গ্লুকোজ দরকার ছিল, আমি খেয়ে ফেলেছি 120 ইউনিট, তাহলে এই যে অতিরিক্ত 20 ইউনিট গ্লুকোজ আমার রক্তে আসে সেগুলির কি হবে? সেগুলির জন্য ওই যে আমি আগে বলেছি ইনসুলিন, সেটির কথা মনে আছে নিশ্চয়ই। এই ইনসুলিনের কাজ হলো বাড়তি যে গ্লুকোজ আছে সেই গ্লুকোজের সাথে বাইন্ড করা, এবং এই বাড়তি গ্লুকোজগুলিকে ধরে ধরে লিভারে অথবা আমাদের পেটে যে টিস্যু আসে সেখানে জমা রাখা। এখন কথা হলো এই যে আমার শরীরে 100 ইউনিট গ্লুকোজ প্রতিদিন দরকার, তার থেকে যদি আমি কম গ্রহণ করি তাহলে কি হবে? ধরুন আমার শরীরে 100 ইউনিট গ্লুকোজ দরকার, কিন্তু আমি গ্রহণ করেছি 90 ইউনিট গ্লুকোজ, তাহলে বাকি 10 ইউনিট গ্লুকোজ কম পড়ে যাবে। সেই ক্ষেত্রে একটি ম্যাজিক্যাল কাজ আছে। আমি আপনাদেরকে এর আগে বলেছি আরেকটি সেলের কথা, আলফা সেল, যেখান থেকে গ্লুকাগন সিক্রেশন হয়। এই গ্লুকাগনের কাজ হলো যখন ওই যে আগে ইনসুলিন যে আমার শরীরে লিভারে এবং অন্য অন্য জায়গায় যে গ্লুকোজ জমা রেখেছে, যখন আমাদের শরীরে প্রয়োজন হয়, ধরেন রমজানের সময় অথবা আমরা কম খাবার খাই, তখন শরীরকে বাঁচানোর জন্য এই লিভার থেকে এবং এই পেট থেকে এই গ্লুকোজগুলিকে ভেঙে রক্তে নিয়ে আসা। সুতরাং বিটা সেল থেকে তৈরি হওয়া ইনসুলিনের কাজ হলো রক্তে যদি বেশি পরিমাণে গ্লুকোজ থাকে সেইগুলিকে লিভার এবং পেট অথবা অন্যান্য যে সেখানে জমা রাখা। অন্যদিকে এই যে গ্লুকাগনের কাজ হলো এই জমাকৃত গ্লুকোজগুলোকে ভেঙে রক্তে আবার নিয়ে আসা, যাতে রক্ত থেকে সেগুলি শক্তিতে রূপান্তরিত হতে পারে। এখন কথা হলো এর সাথে ডায়াবেটিসের সম্পর্ক কি? তার জন্য ডায়াবেটিসের কিছু লক্ষণ আপনারা দেখতে পাবেন। সেটা হলো রক্তে গ্লুকোজ বেড়ে যাওয়া, প্রস্রাবের সাথে গ্লুকোজ বের হওয়া, অতিরিক্ত প্রস্রাব, অতিরিক্ত পিপাসা ও ক্ষুধা। যদি আমাদের রক্তে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি পরিমাণে গ্লুকোজ থাকে এটি হলো ডায়াবেটিস। এখন রক্তে বেশি পরিমাণে গ্লুকোজ থাকে কেন? যদি কোনো কারণে আমাদের প্যানক্রিয়াসের এই বিটা সেল নষ্ট হয়ে যায় অথবা বিটা সেল না থাকে, তবে সেখান থেকে ইনসুলিন সিক্রেশন হয় না। যেহেতু শরীরে ইনসুলিন থাকে না,
সেহেতু রক্তে থাকা গ্লুকোজ অণু রক্তেই থেকে যায়, সেগুলিকে টিস্যুতে জমা করার মতো কেউ থাকে না। অন্যদিকে ইনসুলিন রেজিস্ট্যান্স, একটি কথা প্রথমেই বলেছিলাম, ইনসুলিনের কার্যকারিতার ঘাটতি, তার মানে হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। এখন কথা হলো ইনসুলিনের অভাব হয় কেন? অনেক সময় দেখা যায় যে আমাদের প্যানক্রিয়াসে এই যে বিটা সেল, এই বিটা সেলগুলি থাকে না। তখন যেহেতু বিটা সেল থাকে না, সেখান থেকে ইনসুলিন সিক্রেশন হয় না। যে ইনসুলিনের কাজ ছিল রক্তে থাকা বেশি গ্লুকোজ লিভার অথবা টিস্যুতে জমা রাখা, যেহেতু ইনসুলিন নাই, সেই ক্ষেত্রে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। ইনসুলিনের কার্যকারিতার ঘাটতি বা ইনসুলিন রেজিস্ট্যান্স। এখন হতে পারে এরকম যে ইনসুলিন বের হচ্ছে, ইনসুলিনের কাজ গ্লুকোজের সাথে বাইন্ড করে এগুলিকে জমা রাখা, কিন্তু দেখা গেছে যে ইনসুলিন এই কাজটি করতে পারে না, এটিকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। আপনারা বলতে পারেন যে বিটা সেল অথবা ইনসুলিন কেন কাজ করে না, এটি সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়। অনেক সময় দেখা গেছে যে নিজের শরীর নিজের সেল, বিশেষ করে এই বিটা সেলকে নিজেই আক্রমণ করে মেরে ফেলে, তার কারণে বিটা সেল মরে যায় এবং ইনসুলিন সিক্রেশন হয় না। অন্যদিকে আমরা যদি প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়ে থাকি, এই কার্বোহাইড্রেট জাতীয় খাবারের কারণে ইনসুলিন অতিরিক্ত কাজ করতে করতে একসময় কাজ করা বন্ধ করে দেয়। সত্যিকার অর্থে কেন এই বিটা সেল অথবা ইনসুলিন কাজ করে না, সেটির মূল কারণ এখনও জানা যায়নি।